ছেলে স্কুল ছুটি হচ্ছে, কি আনন্দ! বলবেন কার কার ভালো লাগে ঘুগনিকে এরকম চটপটের মতো করে খেতে। এগ রোল হবে, এগ রোল। যাই হোক, ময়দা নিয়ে নিয়েছি এখানে, নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, একটা ডো মতো মাখা হবে। তেলটা ময়নটা ঠিকঠাক মতো দিতে হবে, একটু মচমচে হবে। ময়নটা ভালো করে মেখে নেওয়ার পর এবারে এটাতে অল্প অল্প করে জল দিয়ে ডো করে নেব। ময়নটা মাখা হয়ে গেছে, এবারে এটাতে একটু গাটাতে ভালো করে তেল একটু লাগিয়ে দিয়ে আর আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে রোলের ভেতরে যেগুলো দেয়া হবে সেগুলো কেটে নেব। এটা রেস্টে থাক একটু। এবারে শসা, গাজর আর ক্যাপসিকাম কেটে নেব আমরা একদম সরু সরু করে। শসা, গাজর, ক্যাপসিকাম এবারে শসা, গাজর, ক্যাপসিকাম সরু সরু করে কেটে নেব, আর একটু পেঁয়াজও কেটে নেব সরু সরু করে। সব কাটা হয়ে গেছে, দেখুন। শসা এইগুলো সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এরকম পাতলা পাতলা করে বেলে নেওয়া হবে। এটা বাচ্চাটার জন্য, এই জন্য ছোট্ট মতো হচ্ছে। বেলে সব কটাকেই আগে হালকা করে সেঁকে রেখে দেবো, তারপরে যখন খাওয়া হবে ডিমের সাথে ভাজা হবে। তেল ছাড়া এগুলো সেঁকা হবে। সেঁকে সেঁকে আগে তুলে রেখে দেবো, তারপরে ডিম দিয়ে ভাজা হবে। এরকম সেঁকে নিচ্ছে। নুন দিয়ে প্রথমে ডিমটাকে গুলে নেব, তারপরে যে পরোটাটা ভাজা রয়েছিল সেই পরোটার উপরে এটা দিয়ে দেওয়া হবে। ভালো করে এরকম করে গুলে নেব। এবারে তেল দিয়ে দেওয়া হলো। আগে ডিমটা দিয়ে দেওয়া হবে, তারপরে ভেজে রাখা পরোটাটা ওর উপরে দিয়ে দেবো। এই পরোটাগুলো একটু বড় মতো হয়েছে, বড়দের বলে।
পুরো দোকানের মতো বড় হয়েছে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হবে। এবারে গাজর, ক্যাপসিকাম আর শসা এরকম করে দিয়ে দিলাম। তারপর পরে অল্প করে একটু লেবু দিয়ে দেবো, লেবুটা দিলে খেতে ভালো লাগে। এবার একটু চাট মশলা দিয়ে দেবো। অল্প করে বিট লবণ দিয়ে দেবো, বিট লবণ দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কা, একটু সস দিয়ে দিলাম। এবারে আপনারা চিলি সসও চাইলে দিতে পারেন, চিলি সস আমি দিচ্ছি না। এবারে র্যাপার যদি থাকে বাড়িতে মুড়ে দেবেন, কিন্তু কাগজের জীবাণু যদি লেগে থাকে সেই সব কারণে আমরা কাগজ দিচ্ছি না। এরকম করে মুড়ে নেবেন। রেডি এগ রোল।